শাম্বের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন। বন্ধনে রহিল শাম্ব কৃষ্ণেরও নন্দন, বার্তা দিতে চলেন নারদ তপোধন। কহেন গোবিন্দ প্রতি গদ গদ কথা, শুনহ গোবিন্দ শাম্ব পুত্রের বারতা। দুর্যোধন দুহিতার স্বয়ম্বর কালে, স্বয়ম্বর স্থানে তারে শাম্ব হরি নিলে। যুদ্ধ করি বন্দি তারে কইল ইন্দ্র জালে, কতেকো কহিব দেব যতেকো মারিলে। কাটিতে লইয়া গেল দক্ষিণ মশানে, যুধিষ্ঠির রাখিলেন দিয়া ভীমসেনে। অনেক করিল দণ্ড তাহার সহিতে, বদ্ধ করি রাখিয়াছে ভীষ্মের গৃহেতে। ক্ষুধায় আকুল শাম্ব আর নানা ক্লেশ, বিবিধ অস্ত্রের ঘাত প্রাণ মাত্র শেষ। তোমারে যতেকো গালি দিল দুর্যোধন, আমি কি কহিব সব করিয়া বর্ণন। শুনি কৃষ্ণ হইলেন ক্রোধেতে অস্থির, সেই ক্ষণে যদু সৈন্য হইল বাহির। এই সব বৃত্তান্ত শুনিয়া হলধর, দুর্যোধন হেতু তাপ করেন বিস্তর। ক্রোধে যাইতেছে কৃষ্ণ সাজি সেনাগণে, স্ববংশতে মারিবেন আজি দুর্যোধনে। এত চিন্তি আপনি রেবতীপতি গিয়া, শ্রীপতিরে কহিছেন বিনয় করিয়া। তুমি তথাকারে যাবে কিসেরও কারণ, আমি গিয়া পুত্রবধূ আনিব এক্ষণ। ইত্যাদি অনেক বিধ কৃষ্ণে বুঝাইয়া, আপনি গেলেন রাম কৃষ্ণেরে রাখিয়া। হস্তিনা নগরে রাম হইয়া উপনীত, দুর্যোধনে দূত পাঠাইলেন তরিত। বুঝিয়া দুর্যোধন এ কর্ম তোমার, বদ্ধ করি রাখো গৃহে কৃষ্ণের কুমার। যা হইল দোষ ক্ষমিলাম সে তোমারে, পুত্রবধূ আনিবে হো আমার গোচরে। এত শুনি দুর্যোধন দূতেরও বচন, ক্রোধে থর থর অঙ্গ করো এ গর্জন। যে বাক্য বলিলে তুমি গুরু বলে মানি, অন্য হইলে সেই জন দেখিত এখনি। পাঠাইলা পুত্রে হেথা চুরি কর গিয়া, এবে বলে পুত্রবধূ দেহ পাঠাইয়া। কে পুত্রবধূকে তার দিবে পাঠাইয়া, লজ্জা নাহিতেই হেন পাঠায় কহিয়া। যাও দূত কহ গিয়া এ বাক্য আমার, ভালে ভালে নিজ গৃহে যাও আপনার। দূত গিয়া কহিল সকল বিবরণ, শুনি ক্রোধে হলধর কম্পিত নয়ন। ক্রোধে হলি মুষল নিলেন তুলে হাতে, লাফ দিয়া রথ হইতে পড়েন ভূমিতে। ক্রোধে থর থর অঙ্গ পদ নাহি চলে, ধরণীতে লাঙ্গল দিলেন সেই স্থলে। রাজা প্রজা পাত্র মিত্র সহিত সকলে, নগর সহিত যেন পড়ে গঙ্গা জলে। হস্তিনা নগর পঞ্চ যোজন বিস্তার, রামের লাঙ্গলে উঠে হইয়া বিদার। দেখি হাহাকার শব্দ হইল নগরে, ঊর্ধ্বশ্বাসে ধায় সবে রামের গোচরে। ভীষ্ম দ্রোণ কৃপ আর বিদুর সংহতি, শত ভাই দুর্যোধন পাণ্ডব প্রভৃতি। করজোড়ে করুণ বচনে করে স্তুতি, রক্ষা করো বলদেব রেবতীর পতি। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, অনাদি অনন্ত তুমি ব্যাপ্ত চরাচর। তুমি ক্রোধী হইলে ভস্য হইবে সংসার, তোমার ক্রোধেতে এ হস্তিনা কোন ছাড়। যুবা বৃদ্ধ শিশু গো ব্রাহ্মণ নারায়ণ, বিশেষ তোমার বধূ আছো এ লক্ষণ। ক্ষমা করো কৃপাময় পড়ি যে চরণে, এইবার রাখো প্রভু দয়া করি মনে। এতেকো সবার স্তুতি শুনি বলরাম, রাখিলেন লাঙ্গল হইল ক্রোধ শাম। ততক্ষণ দুর্যোধন শাম্বেরে লইয়া, নানা অলঙ্কার অঙ্গে ভূষণ করিয়া। লক্ষণার সহিত লইয়া দোহা রথে, বিবিধ যৌতুক দিল শাম্বেরও অগ্রেতে। দেখিয়া সানন্দ হইয়া রেবতী রমণ, পুত্রবধূ লয়ে শীঘ্র করেন গমন। মহাভারতের কথা অমৃত সমান, কাশীদাস কহে সাধু সদা করে পান। সুভদ্রার বিবাহ কারণ সত্যভামার মহা চিন্তা ও হস্তিনায় দূত প্রেরণ। মুনি বলে অবধান করহ নৃপতি, রাম বাক্য শুনি দোহে হইল দুঃখমতি। অধমুখে বসিলেন দৈবকী রোহিণী, সতী বলিলেন সর্বনাশ ঠাকুরানী।
না দিলে মরিবে পার্থ মারিবেক ক্রোধে, আর কত করিবেক তা সহ বিরোধে। মরিবে অনেক লোক সুভদ্রা কারণ, এক্ষণে না হয় কেন সুভদ্রা মরণ। গরল খাউক কিংবা প্রবেশুক জলে, সকল অনিষ্ট খণ্ডে সুভদ্রা মরিলে। আমি তার সহ করি জলেতে প্রবেশ, সংসারেতে লোক লজ্জা স্ত্রীবধ বিশেষ। এতেকো ভাবিয়া দেবী আকুল পরাণ, পুনঃ উঠি যান দেবী গোবিন্দের স্থান। দৈবকী রোহিণী দেবী কহিলেন যত, গোবিন্দে করান দেবী তাহা অবগত। গোবিন্দ বলেন, প্রিয়ে ভয় কি তোমার, উপায় করিব ইথে সে ভার আমার। দূত পাঠাইয়া আনো তুমি ধনঞ্জয়। সতী বলে, আমি যাই, দূত কর্ম নয়। একাকিনী যান সতী পার্থেরও সদন, দেখেন সুভদ্রা সহ আছেন অর্জুন। সত্যভামা বলেন, কি নিশ্চিন্তে আছো হো, এতেকো প্রমাদ পার্থ তুমি না জানো হো। পার্থ বলিলেন, দেবী কিসের প্রমাদ, যাহার সহায় দেবী তব যুগ্মপাদ। পার্থেরে লইয়া সতী যান কৃষ্ণ স্থান, হস্তে ধরি পালঙ্কে বসান ভগবান। গোবিন্দ বলেন, সখা করো অবধান, পিতৃ আজ্ঞা তোমারে সুভদ্রা দিতে দান। লাঙ্গলি বলেন, আমি দিব দুর্যোধনে। এত বলি দূত পাঠাইলেন সে স্থানে। কি হইবে কহ সখা উপায় ইহার, শুনি হাসি বলিলেন কুন্তীর কুমার। এই কথা হেতু সখা চিন্তা কেন মনে, তোমার প্রসাদে আমি যিনি ত্রিভুবনে। মৃত্যুপতি মৃত্যুঞ্জয় ইন্দ্রে নাহি ডরি, কামপাল কত শক্তি ধরেন শ্রীহরি। দাণ্ডাইয়া আপনি দেখুন হলধর, সুভদ্রা লইয়া যাই সবার গোচর। শ্রীকৃষ্ণ বলেন, দ্বন্দ্বে নাহি প্রয়োজন, লুকাইয়া ভদ্রা লইয়া করহ গমন। মম রথে চড়ি যাহ মৃগয়ার ছলে, সুভদ্রা পাঠাবো আমি স্নান হেতু জলে। সেই রথে লয়ে তুমি করিবে গমন, পশ্চাতে করিব শান্ত রেবতী রমন। এতেকো বলিল যদি দৈবকী কুমার, অর্জুন বলেন দেব যে আজ্ঞা তোমার। হেন মতে বিচার করিয়া দুই জন, নিজ গৃহে চলিলেন করিতে শয়ন। প্রভাতে উঠিয়া পার্থ করি স্নান দান, কি করিব বসিয়া করেন অনুমান। এতেকো অনর্থ হবে রাম শহরণ, কিছু না জানেন রাজা ধর্মের নন্দন। এত চিন্তি ইন্দ্রপ্রস্থে দূত পাঠাইয়া, বলিলেন সমস্ত বৃত্তান্ত বিবরিয়া। আমারে সুভদ্রা দিতে কৃষ্ণের মানস, কামপাল হইলেন তাহাতে বিরস। তাহে কৃষ্ণ বলিলেন লহ লুকাইয়া, ইহার বিহিত আজ্ঞা দেহ পাঠাইয়া। শুনিয়া বলেন তবে ধর্মেরও নন্দন, পাণ্ডবের সখা বল বুদ্ধি নারায়ণ। তিনি কহিবেন যাহা করিবা সে কাজ, শুনি পার্থ সানন্দ হইলেন হৃদি মাঝ। হেন মতে সপ্তমিশা গত হয় তথা, হেথা দুর্যোধন রাজা শুনিল বারতা। ধৃতরাষ্ট্র গান্ধারী হরিষ সর্বজন, কৃষ্ণের ভগিনীপতি হবে দুর্যোধন। বহু দেশ হইতে আসিল বন্ধুগণ, বিবাহ সামগ্রী হেতু করে আয়োজন। স্থানে স্থানে বসি সবে করেন বিচার, দুর্যোধনে পাণ্ডবের ভয় নাহি আর। এই কথা অহর্নিশে চিন্তে মনে মন, আজি হইতে নির্ভয় হইল দুর্যোধন। পাণ্ডবের সহায় কেবল নারায়ণ, দুর্যোধনের আত্মবন্ধু হইল এখন। দ্রোণ বলে, কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত, তার নাহি পরাপর ভক্ত জনহিত। বিদুর কহেন, কথা আশ্চর্য লাগয়। কৃপাচার্য বলে, ইহা কদাচিৎ নয়, দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয়। এমন হইবে কর্ম মনে নাহি লয়, দূত স্থানে জিজ্ঞাসিল সব বিবরণ। সকল বৃত্তান্ত দূত কহিল তখন। দ্বারকাতে আছেন অর্জুন কুন্তি সুত, তাহারে সুভদ্রা দিবে বলেন অচ্যুত। পাণ্ডবে অপ্রীত রাম না করে স্বীকার, দুর্যোধনে দিব বলে রোহিণী কুমার। গোবিন্দের চিত্ত নহে দুর্যোধনে দিতে, না হয় নির্ণয় কিছু যা হয় পশ্চাতে।
ভীষ্ম বলে, দুর্যোধন পাবে লজ্জা মাত্র, যে কেহ করুক বিবাহ মোরা বরযাত্র।